যে মেয়েকে বিচারকরা মূলঘণ্ট রাঁধুনি বলে তাচ্ছিল্য করল, সেই মেয়েই কিনা পুরো কম্পিটিশন কাঁপিয়ে দিল চিড়ের বিরিয়ানি দিয়ে। কিন্তু আনন্দের এই মুহূর্তেই বানি জানতে পারল এক ভয়ানক সত্য। ফুড ট্রাকে আগুন লাগা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল এক ঠান্ডা মাথার খুনি পরিকল্পনা। কে সেই শত্রু যে বানির স্বপ্ন পুড়িয়ে ছাই করতে চায়? আর কেনই বা মিলি তার নিজের মাকেই ঠেলে দিচ্ছে বানির বিরুদ্ধে এক মরণ লড়াইয়ে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বানি কি শেষ পর্যন্ত পারবে তার হারানো সম্মান ফিরে পেতে? গল্পের শুরুতেই আমরা দেখলাম এক চরম অপমান, যেখানে নামিদামি শেফদের ভিড়ে বানিকে বলা হলো সে নাকি শুধু ঘরোয়া ডাল তরকারি রাঁধতেই জানে। কিন্তু বন্ধুরা, বানি কি হার মারার মেয়ে? একদমই নয়। সেখানে উপস্থিত সামান্য কিছু উপকরণ দিয়ে বানি যা তৈরি করল তা ছিল এক মিরাকল, চিড়ের বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানির সেই চেনা স্বাদ আর চিড়ের অভিনব ব্যবহার বিচারকদের চিন্তাধারা বদলে দিল। যারা কিছুক্ষণ আগে বাণীকে তাচ্ছিল্য করছিল, তারাই এখন বাধ্য হল তাকে প্রতিযোগিতার ফর্ম দিতে। অনিরুদ্ধের চোখে তখন আনন্দের অশ্রু, আর বাণীর চোখে জয়ের দীপ্তি। কিন্তু এই খুশির রেশ বেশিক্ষণ টেকল না। আগুনের সেই লিলিহান শিখা যা বাণীর ফুড ট্রাক পুড়িয়েছিল, তার পেছনে লুকানো ছিল এক কুৎসিত ষড়যন্ত্র। পুলিশ যখন ফরেন্সিক রিপোর্ট নিয়ে বাণীর সামনে দাঁড়ালো, তখন আমাদের সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না বন্ধুরা, কেউ একজন পেট্রোল ছিটিয়ে বাণীর সাজানো স্বপ্ন পুড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু কে সে? আপনারা কি মনে করেন এটা মিলির কাজ? এদিকে মিলি তার আসল রূপ দেখাতে শুরু করেছে। নিজের বিয়ে আটকানোর জন্য সে তার মাকেও দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। সে জানে বাণীকে হারাতে হলে তার মা ঈশানী রায়ের মতো একজন রন্ধন বিশেষজ্ঞকেই লাগবে। বাণী একদিকে লড়ছে তার ফুড ট্রাক পোড়ানোর শত্রুর বিরুদ্ধে, আর অন্যদিকে তাকে লড়তে হবে এক অসম প্রতিযোগিতায়, যেখানে প্রতিপক্ষ তারই চেনা কেউ। বাণী কি পারবে এই আগুনের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে? নাকি মিলির এই বিষাক্ত পরিকল্পনা আবারও বাণীকে নিঃস্ব করে দেবে? দাদুই কি জানতে পারবে তার পরিবারের ভেতরেই বেড়ে উঠছে এক ভয়ঙ্কর শত্রু? আগামী দিনগুলোতে বাণীর এই লড়াই হবে আরও কঠিন, আরও রক্তক্ষয়ী। আগামী পর্বে দেখা যেতে পারে বাণী তার ফুড ট্রাক পোড়ানোর পেছনে মিলির সম্পৃক্ততা খুঁজতে শুরু করবে। অন্যদিকে রান্নার প্রতিযোগিতায় বাণীর প্রথম টাস্ক হতে পারে অত্যন্ত কঠিন। মিলি হয়তো গোপনে বিচারকদের প্রভাবিত করার চেষ্টা করবে, যাতে বাণীকে শুরুতেই বাদ দিয়ে দেওয়া যায়। আপনাদের কি মনে হয়, ফুড ট্রাকে আগুন লাগানোর মূল মাস্টারমাইন্ড কি মিলি, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? বাণীর এই অদ্ভুত চিড়ের বিরিয়ানি কি ভবিষ্যতে তাকে চ্যাম্পিয়ন করতে পারবে? ঈশানী রায় কি জানতে পারবেন যে তার মেয়ে তাকে অন্যায় পথে ব্যবহার করছে? আপনার মতামত কমেন্ট করুন। বন্ধুরা, সত্যের লড়াইয়ে বাণী কি জিতবে? মিলির ষড়যন্ত্র আর বাণীর পাল্টা চালের সব আপডেট পেতে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন রোমাঞ্চকর সব সিরিয়াল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।